হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজ আমি আমার দেবাদিদেব মহাদেবের প্রিয় যে ভস্ম, সেই ভস্ম মহাদেবকে আপনারা কিভাবে দেবেন, সেই ভস্ম কোথা থেকে পাবেন, আপনিও বাড়িতে প্রস্তুত করতে পারেন। কিভাবে প্রস্তুত করবেন, কেন মহাদেবকে চড়াবেন, মহাদেবেরই বা এত প্রিয় কেন, সমস্ত কিছু বর্ণনা আজ আমি এই শিব মহাপুরাণ থেকে আপনাদের জানাবো। শিব মহাপুরাণে সমস্ত কিছু বর্ণনা রয়েছে। কত নম্বর পেজে? না, পেজ নাম্বার 331। শিবের বিভূতি মাহাত্ম্য, ভস্মকে আরেক কথায় বিভূতি বলা হয়। এই বিভূতি মাহাত্ম্য থেকে আমি আজকে আপনাদেরকে জানাবো যে মহাদেবের ভস্ম এত প্রিয় কেন এবং মহাদেবকে ভস্ম মাখালে কি ফল পাওয়া যায়। সেই ফল শুনে আপনারা অবশ্যই ভস্ম দেবেন মহাদেবকে। এবং এই ভস্ম কিভাবে তৈরি করবেন, কোথায় পাবেন, কিভাবে মহাদেবকে দিতে হয়, সমস্ত কিছু বর্ণনা আজ এই শিব মহাপুরাণ থেকে আপনাদের করব। তো মন দিয়ে শ্রবণ করুন। দেখুন, সনত কুমার বলছেন, নগেন্দ্র নন্দিনী পার্বতী বীজদোষ ও তার পরিণাম শুনলেন। পার্বতী তিনি মহাদেবকে বলছেন যে দেবাদিদেব মহাদেব, আপনার এত চন্দন, সুগন্ধি, গোরচন এত কিছু থাকতে আপনার দেহে, সারা দেহে ভস্ম কেন আপনি মাখেন, ভস্ম কেন আপনার এত প্রিয়? তো সেই কথা শুনে ভোলেনাথ মাতা পার্বতীকে বলছে, শোনো, কিভাবে ভস্ম আমার শরীরে লেপন হলো তা বলছি, শোনো। ভৃগু বংশে এক তেজস্বী ব্রাহ্মণ ছিল। তিনি স্বয়ং ব্রহ্মার দ্বারাই সৃষ্ট হয়েছে। তিনি কঠোর তপ, ব্রত, তপস্যা সমস্ত কিছু করতেন এবং গ্রীষ্মের যে গরম, সেই গরমকালে তিনি আগুনের মধ্যে তপস্যা করতেন এবং সূর্যের প্রচন্ড তাপে তপস্যা করতেন। বর্ষার সময় জলধারা যে বৃষ্টি বয়, সেই জলধারার মধ্যে তিনি তপস্যা করতেন। শীতে জলের মধ্যে তিনি তপস্যা করতেন। এত কঠোর তপস্যা করতেন তিনি। আর তিনি খাবারের মধ্যে কি গ্রহণ করতে জানেন? তিনি শুধুমাত্র শাক খেতেন। সেই শাক আবার কি শাক? লবণ থাকতো না সেই শাকে, সেই শাক তিনি খেতেন। তো আর ফলমূল খেতেন। বনের যে সমস্ত পশু পাখিরা তার জন্য ফল এনে দিত, সেই ফলমূল তিনি খেতেন। আর তার যে কঠোর তপস্যার তেজ এবং তাকে যে ফলমূল এনে দিত, এর ফলে কি হতো, সে যখন খেত না, তো তার পুণ্যের ভাগিদার সেই পশু পাখিরা হতো। এর ফলে কি হতো, পশু পাখিদের মধ্যে এত প্রেম ছিল, তারা তাদের মধ্যে হিংসাত্মক ভাব ভুলে যেত। কোনো বাঘ আর কি তখন হরিণকেও শিকার করতো না, হিংসাত্মক ভাব তাদের মধ্যে, দেশ হিংসা ভুলে যেত। এই জন্যই বলি যে যারা ভক্ত মানুষ, ভগবত পরায়ণ, সনাতনী, তো তাদের সংস্পর্শে আপনারা যখন থাকবেন, সংস্পর্শে মানে তাদের বাণী শুনবেন, কথা শুনবেন, ভাগবত পাঠ, শিব মহাপুরাণ কথা ইত্যাদি যখন শুনবেন, তাহলেই তাদের সংস্পর্শে আসা হলো। এবং তাদের কাছে যখনই থাকছেন না, তাহলে কি হবে, আপনার কোনোদিন আপনার মনের মধ্যে কোনো হিংসাত্মক ভাব আসবে না, কে কি করলো সেই ভাব আসবে না। আপনাকে যেই জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে, সেই কর্ম আপনারা তৎক্ষণাৎ করতে পারবেন। যার উদাহরণ আজ এই বন্য প্রাণীদের দিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি, যাই মহাপুরাণে বর্ণিত রয়েছে। তো আজ সেই তপস্বী ত্রিলোকে পর্ণাদ নামে বিখ্যাত। কেন? কারণ তিনি লবণ ছাড়াই সেই শাক গ্রহণ করতেন, শুধু শাক খেয়ে বেঁচে থাকতেন আর ফলমূল। তো তার মনে মনে চিন্তা হয়েছিল যে আমি যেরকম শাক লতা পাতা খাই, তো এই শাকের যেরকম রস আমারও জানি তপস্যা করতে করতে এরকম অবস্থা হয় যে আমার দেহ থেকে জানি রক্তের বদলে শাকের মতো রস বেরোয়। ঠিক আছে? তো এরকম তিনি মনে মনে ভাবছিলেন। তো একদিন কি হলো, হঠাৎ একদিন সে কুশ ছিঁড়তে গিয়ে কুশ তার হাত আঙুল কেটে রক্তের বদলে ঠিক সেরকম শাকের মতো রস বের হচ্ছিল। তা দেখে পর্ণাদ অত্যন্ত লাফালাফি করলো এবং আনন্দে নাচানাচি করছে যে
আমার তপস্যা সফল হয়ে গেছে, আমি তপস্বী হয়ে গেছি, আমার শরীরের রক্ত থেকে এখন কি বেরোচ্ছে না, শাকের মতো রস বেরোচ্ছে, আর রক্ত লাল রং আর নেই। সে পাগলের মতো নাচতে থাকলো এবং কোনো অহংকার ভাব চলে এসেছে যে আমি সিদ্ধ হয়ে গেছি। তো সেই সময় মহাদেব এক ব্রাহ্মণের বেশ ধরে তার কাছে আসলো এবং তাকে বলল, পর্ণাথ, তুমি তো বহু বছর থেকে তপস্যা করছো, এইরকম অহংবোধ তোমার শোভা দেয় না। তো মানুষ অহংকারের ফলে ভগবানকেও সে চিনতে পারে না। তো তাই হলো, সে ওই ব্রাহ্মণের কথায় কান দিচ্ছিল না। তখন ব্রাহ্মণ তাকে বোঝাচ্ছিল যে চাঁদ থেকে যেমন কখনো অন্ধকার আসে না, তেমনি তোমারও এই ভাব হওয়া উচিত নয়। চন্দ্র অত্যন্ত সুন্দর এবং সূর্য অত্যন্ত তেজস্বী, আগুন ছাড়া দহনের কাজ হয় না, কিন্তু এই তিনজন কখনো তাদের বিশেষ গুণের জন্য কখনো অহংকার করে না। জন্ম জন্মান্তর থেকে অর্জন করা তোমার তপস্যার ফলে তোমার ধর্ম রক্ষিত হয়েছে। দান ইত্যাদি করার ফলে তুমি নির্মল, শুদ্ধ ও সুন্দর হয়েছ। তোমার অহংকারের ফলে তোমার তপস্যার সমস্ত ফল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অবশ্যই তুমি অহংকার ত্যাগ করো। এইরকম যখন তাকে বোঝাচ্ছিল, তখন পর্ণাথ বুঝতে পারলো, ধীরে ধীরে বোঝানো করে তারপরে বুঝতে পারলো। তখন পর্ণাথ তাকে বলল, তুমি কে? তুমি কে হে ব্রাহ্মণ? তুমি কোন কুলে অবতীর্ণ হয়েছ? তুমি কোন কুলকে পবিত্র করেছো অবতীর্ণ হয়ে? নাকি তুমি স্বয়ং আমার দেবাদিদেব মহাদেব? তখন বলছিল, তখন ব্রাহ্মণকে এরকম জানাতে তখন ব্রাহ্মণ বলল, দেখো, আমিও তোমার মতো একজন তপস্বী, কিন্তু তুমি দেখবে আমিও এরকম অনেক কিছু জানি। তুমি সামান্য তোমার আঙুল কেটে গেছে বলে, রক্তের বদলে তোমার শাকের মতো রস বেরোচ্ছে বলে তুমি খুশি হয়ে নাচছো, হ্যাঁ, যে আমি সিদ্ধ হয়ে গেছি। আমার আঙ্গুল, তখন সে ব্রাহ্মণ কি করলো, নিজের আঙ্গুল কাটলো। মহাদেব নিজের আঙ্গুল কাটলো, কেটে দেখাচ্ছে, দেখো আমার আঙ্গুল থেকে কি হয়। তখন দেখা যাচ্ছে যে তার আঙ্গুল থেকে ভস্মের ধারা নির্গিত হচ্ছে, অর্থাৎ রক্তের বদলে ভস্মের ধারা নির্গিত হচ্ছে। তখন তাকে দেখে তখন তাকে জড়িয়ে ধরেছে, পা জড়িয়ে ধরেছে, বলছে, তুমি তো স্বয়ং নিশ্চয়ই মহাদেব হবে, এছাড়া তুমি কেউ নও। এত সিদ্ধ তপস্বী এখনো পর্যন্ত কেউ হতেই পারে না এরকম, তুমি কে সত্যি করে বলো। তখন ব্রাহ্মণ মহাদেব নিজের রূপে এসে তাকে দর্শন দিল এবং তখন দেখে সঙ্গে সঙ্গে পর্ণাথ তাকে ভগবানকে, যে কোনো মুনি ঋষি যখনই দেখবেন, আপনার গীতা, ভাগবত, রামায়ণ যেখানেই পড়েন না কেন, যখনই কোনো মুনি ঋষি ভগবানকে দেখে না, তখনই তাকে স্তুতি করা শুরু করে দেয়। ভগবানের এরকম রূপ, সেই রূপ দেখে স্তুতি করা শুরু করে দেয়। পর্ণাথ ব্রাহ্মণের চরণ বন্দনা করতে লাগলেন এবং বললেন, ব্রাহ্মণ রূপী শূলধারী মহাদেবকে নমস্কার করি, ব্রহ্মা, ইন্দ্র, বিষ্ণুর পূজ্য শঙ্করকে আমি প্রণাম করি। ভস্ম দ্বারা বিলেপিত হয়েছেন আপনি, হে দেবী। সেই ব্রাহ্মণ এইভাবে আমার স্তব করাতে আমি অত্যন্ত ভাবশুদ্ধ মনে ব্রাহ্মণকে বলেছিলাম, হে ব্রাহ্মণ, তুমি আজ যে স্তব দ্বারা আমাকে তুষ্ট করলে, এ স্তব পাঠের ফল এখন শোনো। এ স্তব পাঠ করলে অমর ও শ্রীমালী হওয়া যায়, সকল দুঃখ দূর হয়, আর যে আমার এই স্তব পাঠ করে সে আমার প্রিয়তম হয়ে যায়। তাই আজ থেকে তুমি আমার প্রিয়তম হলে। এবং এইভাবে সেই জন্য ভূতি মানে ভস্ম আমার বিলেপন এবং সর্বোত্তম স্নান হয়। বুঝতে পারলেন? তারপর থেকে মহাদেবকে ভস্ম স্নান, ভস্ম আরতি ইত্যাদি করা হয়। তো এইবার বলছে আরো এই ভস্মের মাহাত্ম্য মহাদেব পার্বতীকে বলছে যে, শোনো সুন্দরী, মানে পার্বতীকে বলছে যে, কনখলের গঙ্গায় স্নান করলে যে ফল হয়, কিংবা প্রয়াগ তীর্থে স্নান করলে যে ফল হয়, আমার ভস্ম দ্বারা স্নান যে করে একই ফল লাভ হয়। এবং পুষ্কর কিংবা আরো যে সমস্ত পুষ্করের নাম খুব ভাইটাল, যেখানে স্নান করলে প্রচুর পুণ্য ফল, সেগুলো হচ্ছে সপ্তমন নামক তীর্থ। ওই তীর্থে স্নান করলে যে ফল লাভ হয়, আমার ভস্মে স্নান করলে তার ওই তীর্থে স্নানের থেকে শতগুণ ফল বেশি লাভ হয়। ব্রহ্মা, বিষ্ণু
শত্রু, যম, অগ্নি, বরুণ সমস্ত দেবগণ এই ভস্ম স্নানের দ্বারাই তারা তাদের সম্পদ লাভ করতে পেরেছে এবং তারা সকলের কাছে পূজ্য হয়েছে। দেবতারাও তাহলে ভাবুন, সবাই এই ভস্ম দ্বারা স্নান করে। যাই আরো কি না, দ্বাদশ আদিত্য, আপনি তো সূর্যদেবকে একটা দেখতে পাচ্ছেন, এরকম 12খানা আদিত্য সূর্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, 49 পবন এবং অশ্বিনী কুমারদ্বয় এই ভস্মের দ্বারা স্নান করেই, তাদের উপাসনা বলেই তারা দেবত্ব লাভ করেছে। হে পার্বতী, ভূতির দ্বারা, অর্থাৎ এই যে ভস্ম, সেই ভস্মকে ভূতি বলা হয়। এই ভূতির দ্বারা স্নান করা ব্যক্তি যে স্নান করবে ভস্মর দ্বারা, সেই ব্যক্তি কখনো কোনো রকম পিশাচ, রাক্ষস, ভূত প্রেত, যক্ষ ইত্যাদির ভয় তারা থাকে না। হে প্রিয়ে, আমার মতো ক্ষমতা সম্পন্ন বলশালী সে হয়ে যায়। মহাদেব স্বয়ং পার্বতীকে বলছে, বুঝতে পারছেন? এবার থেকে স্নানের জলে তাহলে কি করবে, একটু ভস্ম দ্বারা আপনি স্নান করবেন, তাহলে কি হবে, মহাদেবের মতো বলশালী হয়ে যাবে এবং আপনার কোনো ভূত প্রেত রাক্ষস কোনো ভয় থাকবে না। শুধু তাই নয়, আরো কি বলছে যে মহাদেব, যে শোনো, গঙ্গার সমান, কি বলছে, আমি শ্লোক দিয়ে বোঝাচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। নাস্তি গঙ্গা সমং তীর্থং, নাস্তি বেদ সমাস শ্রুতি, নাস্তি মৃত্যু সম শান্তি, নাস্তি ভূতি সমং তপ। অর্থাৎ নাস্তি গঙ্গা সমং তীর্থ মানে হচ্ছে গঙ্গার সমান আর তীর্থ নাই। নাস্তি বেদ সমাস শ্রুতি, বেদের সমান শ্রুতি নাই। নাস্তি মৃত্যু সম শান্তি, অর্থাৎ মৃত্যুর সমান শান্তি নাই। নাস্তি ভূতি সমং তপ, সেই রকম ভূতি সমান, মানে ভূতি মানে আমি আগে বললাম ভস্ম, সমান কোন তপস্যা নাই। উচ্ছিষ্টং বা প্রমতং বা হিংসতে ন চ হিংসকা ন নরং ভূতি সংসৃষ্ট বশ্যন্তি বিনয়াকা। হিংস্র জন্তুরা পর্যন্ত কি করে, হিংস্র জন্তুদের আক্রমণ করে না। হিংস্র জন্তু মানে বাঘ, ভাল্লুক, এদের যে শিকার, হরিণ, এই মানে আরো যে সমস্ত জন্তু জানোয়ার, এদেরকে পর্যন্ত শিকার করে না। ভস্ম স্নানে এত মাহাত্ম। তেমনি যে এই ভস্ম দ্বারা স্নান করা ব্যক্তিকেও যদি স্পর্শ করে কেউ, তাহলেও তার মধ্যে সে সমস্ত হিংসাত্মক ভাব দূর হয়ে যায়। এইভাবে মহাদেব বলছে যে এইভাবে পর্ণাদের প্রতি আমি অনুগ্রহ করার জন্য আমি ভস্মকে আমার শরীরে লেপন করেছি। তো যেইভাবে আমার ভস্ম উৎপন্ন হলো এবং আমার অঙ্গের ভূষণ হলো, তার বৃত্তান্ত আমি পার্বতী তোমাকে বললাম। মানুষ কিংবা অসুর যেই এই ভস্মের উপাসনা করে এবং সেই ব্যক্তি আমার প্রমথ গন্ধের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। আপনাদের এই যে কথা, এই কথা শিব মহাপুরাণের আমি আপনাদেরকে পাশে ছবিও দেওয়া থাকবে, সেই ছবি দেখেও আপনারা দেখতে পারবেন যে যা যা বললাম সমস্ত কিছু শিব মহাপুরাণে বর্ণিত। ভস্মর এত কিছু ব্যাখ্যা। এইবার ভাবুন, এই ভস্ম তাহলে আপনি কোথা থেকে পাবেন এবং কিভাবে আপনারা মহাদেবকে চড়াবেন, আপনারা নিজের জন্য কি করলে কতটা বেনিফিট হয় বুঝতে পারলেন। এবার মহাদেবকে যদি চড়াতে চান, বিশেষ করে যারা নিত্য পুজো করেন, অবশ্যই নিত্য করতে পারেন। ভস্ম চড়ানোর সকালের নিয়ম হচ্ছে, ভস্মকে সকালে কোনো সুতির কাপড়ে ছেঁকে সে ভস্ম দিতে পারেন এরকম ভাবে, অথবা হাতে নিয়েও, মানে ভস্মটাকে ছেঁকে নিতে হবে তৈরি করার সময়, ছেঁকে নিয়ে হাতে করে মহাদেবের শুকনো ভস্ম দিতে পারেন মহাদেবকে। স্নান করার পরে ফুল, পুষ্প, বেলপাতা অর্পণ করার পরে। আর সন্ধ্যাবেলা কি করবেন, সন্ধ্যাবেলা কিন্তু শুকনো দেওয়া যায় না। সন্ধ্যাবেলা আপনি যে জল দিয়ে মহাদেবকে অভিষেক করাচ্ছেন, সেই জলে, গঙ্গা জলের মধ্যে ভস্ম দিয়ে দেবেন, দিয়ে জলটাকে গুলিয়ে নেবেন, দিয়ে মহাদেবকে স্নান করাবেন। সন্ধ্যা আর তিলক যে করেন, মহাদেবকে যে তিলক করেন, অনেকে সাদা চন্দনের তিলক করে, ভস্মেরও তিলক করা যায়। তো আর সন্ধ্যাবেলার নিয়ম হচ্ছে, সন্ধ্যাবেলা যে পুজো পাঠ হয় তখন ভস্ম কিন্তু গলিত ভস্ম দেওয়া হয়। সেই গলিত ভস্মের তিলক আপনারা করতে পারেন, মহাদেবকেও গলিত ভস্মের তিলক দিতে পারেন, ঠিক আছে। আর বললাম সকালবেলা শুকনো আর সন্ধ্যাবেলা গলিত ভস্ম।
জলে মিক্স করে দিতে হয়। তো এইভাবে ভস্ম মহাদেবকে চড়ানো যায়। ভস্ম কি করে পাবেন, কোথা থেকে পাবেন? ভস্ম পাওয়ার অনেকগুলো প্রসেস হচ্ছে। যেখানে যেখানে যজ্ঞানুষ্ঠান হয়, যজ্ঞ হয়, মন্দিরে হোক, যে কোনো নতুন মন্দির নির্মাণ করা হোক, মূর্তি প্রতিষ্ঠা করা হোক, সব জায়গায় যেখানে ওই যে ব্রাহ্মণরা তখন যজ্ঞ বেদী করে যজ্ঞ নির্মাণ করে, সেইখানে যে যজ্ঞ হয়ে যাওয়ার পরে যে ছাই হয়, সেই ছাই আপনারা জোগাড় করতে পারেন। মানে ভস্ম কিভাবে পাবেন, কোথা থেকে পায়, কিভাবে তৈরি করতে হয় তা বর্ণনা করছি। সেই ছাই নিয়ে আসবেন, নিয়ে এসে গুঁড়ো গুঁড়ো করবেন, তারপরে সুতির কাপড় দিয়ে 2-3 বার ছেঁকে নেবেন। নিয়ে আপনারা কাচের গ্লাসের মধ্যে, মানে কাচের জারের মধ্যে রেখে দেবেন। এক, যদি ইয়া না করতে পারেন তাহলে কি করবেন? দ্বিতীয় হচ্ছে, যেখানে গোমাতা, গোবর, যাকে হিন্দিতে সংস্কৃতে কান্ডা বলা হয়, ধরুন গোমাতা যেখানে চড়ছে, কারোর হাতে মানে ঘুটে দেওয়া গোবর আনলে হবে না। যেখানে গোমাতা চড়ছে, গোমাতা যেখানে মলত্যাগ করেছে, ডাইরেক্ট জমিতে পড়েছে, যেরম ভাবে পড়ে থাকে ওইভাবেই জানি শুকনো হয়, সেই শুকনো গোবর জ্বালাবেন। কেউ কিন্তু ওই গোবর নিয়ে এসে ঘুটে করলো, সেই ঘুটে জ্বালিয়ে, সেটা কিন্তু হবে না। গোমাতা যেখানে মল ত্যাগ করেছে, সেই যে মাঠে চড়ছে, সেই শুকনো গোবর কয়েকদিন গেলেই শুকিয়ে যায়, সেই গোবর নিয়ে আসবেন, নিয়ে এসে সেটাকে জ্বালাবেন, জ্বালিয়ে ছাই ছাই করে ফেলবেন। সেই ছাই আপনারা সুতির কাপড়ে সেকে তারপরে কাচের বয়মে ভরে রাখতে পারেন। এইভাবে ভস্ম হয় দুটো। আর এক হচ্ছে, আপনারা যদি উজ্জয়িনীতে মহাকালে যান, সেখানে এইখানকার নয় কিন্তু, উজ্জয়িনী মহাকালে ভস্ম আলাদা, সেখানকার মন্দির থেকেও ভস্ম পাওয়া যায়। সেই ভস্ম মহাদেবকে দেওয়া হয়, চড়ানো হয়। মানুষকে পুড়িয়ে যে ছাই হয়, সেই ছাই একমাত্র মহাকালেই দেওয়া হয়, এখানে নয় কিন্তু সেটা। তো সেই ছাইয়ের যে ভস্ম, সেটা আপনি আপনার কাছে রাখতে পারেন। সেটা মহাকালের, সেটা একটা জ্যোতির্লিঙ্গ, সেই জিনিসটা আলাদা, ঠিক আছে? ওই ভস্ম আপনার কাছে রাখতে পারেন জলে দেওয়ার জন্য, স্নানের জলে। তো এইভাবে এতগুলো উপায় বললাম ভস্ম, এইভাবে ভস্ম তৈরি করতে পারেন। তো ভস্ম কি, এর গুরুত্ব কি, মাহাত্ম কি, কেন মহাদেবের এত ভস্ম প্রিয়, কিভাবে তৈরি করবেন ভস্ম, এবং মহাদেবকে কিভাবে দিতে হয়, আর সেই ভস্মের তিলকও আপনারা করতে পারেন, এতে প্রচুর বেনিফিট হয়, সবই বললাম। যেই ভস্ম ধারণ করে, তিলক করে, সে কি বলছে, মহাদেবের প্রমোদ গণদের মধ্যে একজন হয়। এবং মহাদেব অশেষ কৃপা লাভ করার জন্য মহাদেবের সব থেকে প্রিয় বস্তু হচ্ছে ভস্ম। দেখবেন মহাদেবকে যেমন বিল্লপত্র প্রিয়, তেমনি ভস্ম মহাদেবের প্রিয়, সব থেকে প্রিয়। পার্বতী নিজে বলছে যে, মহাদেব আমার থেকেও আপনার কেন ভস্ম এত প্রিয়, শিব মহাপুরাণে। তো বুঝতে পারলে, এইভাবে ভস্ম দ্বারা মহাদেবকে নিত্য পুজো অভিষেক করতে পারেন। আর যদি নিত্য না করান, অন্তত মহাদেবের যে বিশেষ বিশেষ বার আছে, যেমন মহাদেবের প্রতি মাসেই ত্রয়োদশী তিথিতে 2বার প্রদোষ পড়ে, প্রদোষে ব্রত যারা করে, আর যদি ব্রত নাও করেন তবু অন্তত সন্ধ্যাবেলা সকালবেলা মহাদেবকে প্রদোষের দিন করাবেন। আর কৃষ্ণপক্ষে প্রতি মাসে একবার, কৃষ্ণপক্ষের মাসিক চতুর্দশী, মানে শিব চতুর্দশী বা শিবরাত্রির যে আসে, প্রতি মাসে এক কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আসে মাসিক শিবরাত্রি, সেদিন চড়াতে পারেন। প্রদোষ, শিবরাত্রি প্রত্যেক সোমবার, আর নাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা। এই হচ্ছে, যদি প্রতিদিন না পারেন, তাহলে যেই দিনগুলো মহাদেবের জন্য, প্রদোষ, শিবরাত্রি, ঠিক আছে, এগুলো তো অন্তত করুন, তাহলে মহাদেব খুব প্রসন্ন হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে, তো ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।